فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وهديناه بذبح عظيم قال رسول الله صلى الله عليه وسلم أمرت بيوم الأضحى جعل الله عيدا لهذه الأمة أي خداي پاک رحمن رحيم قاضي حاجات وهاب كريم أي إله الأولين آخرين دین و دنیا میں ہمارے کارساز ہم گناہگر اور تم ہی غفار ہے ہم گناہ کو تو کرم سے مٹا دے আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদের হায়াতে গতবার ন্যায় গত সপ্তাহের ন্যায় এই সপ্তাহ গরিবের হজের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিন আমাদের জীবনে আরেকবার দিয়েছেন সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই জুমাবারের শ্রেষ্ঠত্ব অনেক তবে মাসের মধ্যে একটা মাস থাকে এমন এক মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াতের জিন্দেগিটা এমন একটা মাস দিয়েছেন যে মাসের মধ্যে মুসলমানদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা বিনোদনের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন এই দুইটা বিনোদনের একটা দিন রয়েছে জিলহজ মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আনন্দময় দিনটাকে জিলহজ মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন এই জিলহজ মাসের গুরুত্ব কতটুকু এই জিলহজ মাসের ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে না এই জিলহজ মাস যেরকম আমাদেরকে মহামান্বিত করেছে যেরকম শুক্রবার আমাদেরকে মহামান্বিত করে সেরকম এই জিলহজ মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরে গিয়ে তাকে ডাকার জন্য সামর্থ্যবান মুসলমানদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন সুতরাং এই জিলহজ মাস আমাদের মুসলিমদের জন্য অনেক গুরুত্ব বয়ে নিয়ে আসে এই জিলহজ মাসেই রয়েছে মুসলিমদের আনন্দময় দিনের একটা দিন ঈদুল আজহা এই জিলহজ মাসেই রব্বে কারিম আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের জন্য তিনার ভয় অন্তরে লালিত করার জন্য তিনার আদেশ পালনের জন্য মুসলিম জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন সুতরাং এই মাসের গুরুত্ব অপরিসীম এই কুরবানি এটা কোথা থেকে আসলো কুরবানির ফজিলত গুরুত্ব অনেক এটা থেকে শিক্ষণীয় ঘটনাও এটা থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনে প্রয়োগ করতে হবে এই কুরবানি শুধু এই উম্মতে মুহাম্মাদির উপরেই যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন এমনটা নয় বরঞ্চ এই কুরবানি হযরত আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেক নবীর ধর্মের মধ্যে থেকে শুরু করে আজকে আমাদের পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপর এই কুরবানি ফরজ হয়েছে তবে হ্যাঁ এই কুরবানির পন্থা বিভিন্ন ধর্মে বিভিন্ন রকম ছিল কেউ কারো ধর্মে আপনার কুরবানি ছিল শস্যের যাকাতের দ্বারা তবে আমাদের যে কুরবানি এটার যে উৎপত্তিভাবে যে সম্পর্ক রয়েছে সেটা হচ্ছে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের মধ্যে যে কুরবানি দেওয়া হয়েছে ওই যে নিয়মাবলী ওইটা থেকেই উম্মতে মুহাম্মাদির উপর আপনার পশু জবাই করা কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন এই কুরবানির ইতিহাস অনেক বলা বাহুল্য ইব্রাহিম আলাইহিস সালামের এই কুরবানিকে আল্লাহ তাআলা এতই কবুল করেছেন যে উম্মতি মুহাম্মাদির উপর তিনি পশু কুরবানি করা সামর্থ্যবান মুসলমানদের উপর তিনি ফরজ করে দিয়েছেন তবে এই জন্যই বলা হয়
এই কুরবানিকে সুন্নতে ইব্রাহিমও বলা হয়। এই কুরবানির ইতিহাস, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনার স্ত্রী সহ যৌবনকাল পার হয়ে বৃদ্ধ হয়ে শাইখুন কাবীরের দিকে তিনি পৌঁছতেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম হাজরা আলাইহিস সালামের কোল ধরে কোন সন্তানাদি আসছিল না। ওনারাও পেরেশানি ছিলেন, আমরা অতিবৃদ্ধ হয়ে যাচ্ছি, কিন্তু ওনাদের অন্তরে ছিল আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। এত বৃদ্ধ হয়েছেন কিন্তু দোয়া থেকে তিনি কখনো মাহরুম হন নাই। প্রতিক্ষণে ক্ষণে আল্লাহ তাআলার নিকট তিনি দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আমার প্রভু, হে আমার দয়াবান আল্লাহ, আপনি আমাকে একটি নেক সন্তান আপনি আমাদেরকে দান করুন। যদিও তিনি বৃদ্ধ হচ্ছেন, তিনার এত বৃদ্ধ বয়স চলে গিয়েছিল যে সন্তান দেওয়ার মতো সক্ষমতা ছিল না। হাজরা আলাইহিস সালামের সন্তান ভূমিষ্ঠ করার মতো কোনো সক্ষমতা ছিল না, কিন্তু ওনাদের একটাই ছিল কলবুল আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। আল্লাহ তাআলার নিকট তিনারা দোয়া করতেই থাকলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মনকে পরীক্ষা করলেন। তিনার মন অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর সুন্দর একটা নেককার সন্তান তিনি দান করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মেয়েও চান নাই, ছেলেও চান নাই, এবং চান নাই কোনো যে অমুক গুণ থাকতে হবে এরকম কোনো গুণ দাবি করে তিনি কোনো সন্তান চান নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ধৈর্যের পরীক্ষা নিয়ে তিনি তার কুল জুড়ে এমন এক সন্তান তিনি দান করলেন, যিনি নবীর পরে নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়ে দিলেন। তিনার নাম রাখা হলো ইসমাঈল। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যারা আমাদের মায়েদের কোলে শিশু ভূমিষ্ঠ হওয়ার পূর্বে আমাদেরকে দোয়া করতে আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন যে তোমরা নেককার সন্তান চাও, তোমরা চাও তোমাদের সন্তানরা তোমাদের বাধ্য হোক, তোমরা কি চাও তোমাদের সন্তানরা তোমাদের কথা মতো চলুক, তোমাদের অবাধ্য না হোক, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাফফাতের 100 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। সুতরাং আমরা সকলেই আমাদের ছেলেদেরকে, পূর্ব পুরুষদেরকে সকলকে আমরা শিখিয়ে দিব এই দোয়াটা, যে সকলেই নেককার সন্তানের জন্য যেন এই দোয়াটা অবশ্যই প্রত্যেক নামাজের সময় তার অন্তরে এই দোয়াটা রাখে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়াটা আমরা অবশ্যই যাদের সন্তান রয়েছে তাদের জন্য দোয়া করব, যাদের সন্তান অবাধ্য রয়েছে দেখবেন এই দোয়াটা পালন করবেন, একমাত্র তাওয়াক্কুল আল্লাহ তাআলার উপর করবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিকই আপনার সন্তানকে আপনার ভাগ্য বানিয়ে দিয়েছেন। একটা বিষয় হচ্ছে, বুঝার বিষয় হচ্ছে, আমরা অনেক সময় দেখি যে বেদিনরাও যে কোনো দোয়া করলে এই দোয়াগুলো কবুল হয়ে যায়, ওরা ফু দিলে এই জিনিসটা বলা হয়ে যায়। আসলে মূলত নামাজ, রোজা, হজ, যাকাত যাই করি না কেন, আল্লাহকে পেতে হলে, আল্লাহ তাআলার সাথে সরাসরি সম্পর্ক করতে হলে যে একটা উপায় দরকার সেটা হচ্ছে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। অর্থাৎ আল্লাহ তাআলা ওই মুমিন ব্যক্তির নিকট কতটুকু পর্যন্ত কাছে থাকবেন, মানে কেউ যদি চায় যে আমি আল্লাহ তাআলার প্রতি সব থেকে বেশি আমি সম্পর্ক রাখবো এবং আল্লাহ আমার নিকটস্থ সব থেকে বেশি হবেন, তাহলে তার সর্বপ্রথম একটা কাজ হতে হবে, সেটা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। আমরা হয়তো কয়েকদিন আগে একটা ঘটনা দেখেছি যে লিবিয়ার একজন হাজি, যে সে তার কাগজপত্র কোনো সমস্যার কারণে যে ইমিগ্রেশন সে পার হতে পারছিল না, যে বিমান তাকে ছাড়াই এটা উড্ডয়ন করলো। সে পাইলটকে বারবার বলেছিল যে ভাই আমাকে নিয়ে যান, আমার কাগজপত্র 1 মিনিট মাত্র লেট হয়েছে, অর্থাৎ দরজাতে লাগিয়ে ফেলছে, এখনো উড্ডয়ন হয় না বিমানটা। কিন্তু পাইলট ওই হাজিকে নেয় নাই। আল্লাহর কি কুদরত, ওই হাজির কি বিশ্বাস ছিল, ওর মুখে কোনো দাড়ি নাই। মানুষ মানে আমরা হইলে কইতে মতো দাড়ি নাই, কিছু নেই, ওর হয়তো আল্লাহ রব্বুল আলামিনের হাত বস কবুলই করেন নাই, এই কারণে ওর নেয় নাই। তো মানুষও বলতে লাগলো যে আপনার কপাল কত দুর্ভাগা। কিন্তু ওই হাজির বিশ্বাস ছিল কতটুকু, যে আমি আল্লাহর রাস্তায় আমি নিয়ত করেছি হজে যাব, আমি হজে যাবই। সুতরাং আল্লাহ তার একই অনুযায়ী আল্লাহ তাআলা তাকে পরিচয় দিয়েছেন। ওই বিমান উড্ডয়ন করেছে, কিন্তু কারিগরি সমস্যার কারণে ওই বিমান আবার ফিরে আসছে, ল্যান্ড করেছে। তারপরে ওই হাজি আরেকবার গেছে যে পাইলটের নিকট যে আমাকে নিয়ে যান, কিন্তু ওই পাইলট নেয় নাই। দ্বিতীয়বার উড্ডয়ন করেছে,
দ্বিতীয়বার একই সমস্যা দেখা দিয়েছে, ওই প্লেন আর যায় না, কারিগরি সমস্যার কারণে আবারও ল্যান্ড করেছে। এবার পাইলট বুঝতে পারলেন যে এই হাজি হজকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন, সুতরাং ওকে না নিলে এই বিমান আর সৌদি আরব গিয়ে পৌঁছবে না। এরপরে যখন ওই হাজিকে বিমান উঠানো হলো, সুন্দর করে সৌদি আরব গিয়ে বিমানটা ল্যান্ড করে হলো। সুবহানাল্লাহ। সুতরাং এটাই আমাদেরকে শিক্ষণীয় বিষয় যে আল্লাহ তাআলাকে পেতে হলে সর্বপ্রথম যে বিশ্বাস আল্লাহর প্রতি রাখতে হবে, যে আমি এটা চাইছি আল্লাহ দিবেনই। আল্লাহ তাআলা আমাকে সাময়িক বিপদাপদ গ্রস্ত করেছেন, সুতরাং আমার আল্লাহ আছেনই। সুতরাং আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। কোরআনের প্রত্যেকটা আয়াতই শিফা। অনেক মানুষ, একজন মানুষ কোরআনের একটা আয়াত ফুটিলে কাজ হয়ে যায়, আরেকজন ফুটিলে কাজ হয় না। এটার একটাই কারণ, বিশ্বাস। অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করে আপনি বিসমিল্লাহ পড়েও কোন সমস্যার সমাধানে আপনি ফুটিবেন, দেখবেন এটার সমস্যা আল্লাহ রব্বুল আলামিন সমাধান করে দিয়েছেন। সুতরাং অন্তরের বিশ্বাস আল্লাহ রব্বুল আলামিন চান। এই কুরবানির বিষয় তো আল্লাহ রব্বুল আলামিন মানুষকে জবাই করে তিনি রক্ত খাবেন, এটা তিনি চান না। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন মুমিন বান্দার অন্তরকে চেয়েছেন। আপনি 10 লক্ষ টাকা দিয়ে কুরবানি দেন, আল্লাহ তাআলা তিনার নিকট রক্ত উপসায় নাই, চামড়া উপসায় নাই, গোশত উপসায় নাই। তিনি একমাত্র বান্দার কলবটা চান, যে বান্দা অন্তর দিয়ে কি চায়, বান্দা কি সত্যি আমাকে চাইতেছে কিনা। বান্দা যে 2 লক্ষ টাকা সে খরচ করে কুরবানি দিল, এই 2 লক্ষ টাকা কি আমার জন্য, আমাকে খুশি করার জন্য সে দিল কিনা। এজন্যই এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব ইব্রাহিম আলাইহিস সালামকে কতটুকু পরীক্ষা করতেছেন। এমনিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোটবেলায় আমরা শুনেছেন যে কি নমরুদের সময় তিনাকে কি আগুনে ফেলে দিয়ে হয়েছিল, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর ওনার সাথে, তার হাবিবের সাথে, খলিলুল্লাহর সাথে তিনি আচরণ করেছেন, যে কি আগুন আরামদায়ক হয়ে গিয়েছিল। সুতরাং বুঝতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষের কোন সম্পদ তিনি চান না। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র তার অন্তরটা চায়, যে আমার বান্দা অন্তর দিয়ে আমাকে ডাকুক। একবার যদি আমার আল্লাহ যদি দেখে যে আমার বান্দা যে অন্তর দিয়ে আল্লাহ বলে একবার ডাক দিয়েছে, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সমস্ত ডাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেয়। যখন বান্দা কষ্টের সুরে আল্লাহকে ডাকে, আল্লাহ তাআলার আরশ কেঁপে যায়। সুতরাং সমস্ত কিছু যাই করি না কেন, নিয়ত একমাত্র খালেস থাকতে হবে, যে যা কিছু করি না কেন সবকিছু আমি আল্লাহর জন্যই করতেছি। তো দেখেন আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু কষ্টের মধ্যে, পরীক্ষার মধ্যে তিনাকে যাচাই করতেছেন। একটু বৃদ্ধ হয়েছিলেন, তিনার কোনো সন্তান হচ্ছে না। অনেক কষ্টের পরে, অনেক দুয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোল ধরে একটা ফুটফুটে তিনি সন্তান দিলেন। তার নাম রাখা হলো ইসমাইল। এই ইসমাইল আলাইহিস সালাম যখন ছোট ছিলেন, তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনার দেশ ছিল শামে, তো তিনি তো মক্কায় থাকবেন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন যে ইব্রাহিম, তুমি তোমার কোলের শিশুকে রেখে তোমার প্রিয় স্ত্রীকে তুমি মক্কায় রেখে যাও, তুমি শামে চলে যাও। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম এমনিতে তিনি সন্তান পাচ্ছেন না, তারপরে এত দুয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোল ধরে একটা সন্তান দিয়েছেন। কিন্তু তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পরীক্ষা নিতেছেন, যে বলতেছে তুমি তোমার স্ত্রী সন্তান সহ তুমি মক্কায় রেখে যাও। এমন এক জায়গায় রেখে দিতে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যে জায়গায় মক্কায় তখন কোনো গাছ ছিল না, কোনো তরুণতা ছিল না, কোনো মানব জীবন, কোনো মানব শূন্য বসবাস ছিল না, কোনো মানব জাতির কোনো আনাগোনা ছিল না। ওই মরুভূমির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো পানিরই ব্যবস্থা ছিল, অর্থাৎ মানুষ যে বাঁচবে এরকম কোনো উপায় উপকরণ ওই জায়গার মধ্যেই ছিল না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরীক্ষা করার জন্য তার স্ত্রী সন্তান সহ ওই মরুভূমির মধ্যে তিনাকে রেখে দিতে বললেন। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম বহুবার তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সুতরাং তিনার কাছে সর্বপ্রথম আল্লাহ তাআলার আদেশই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দ্বিধা করলেন না, তিনি সাথে সাথে তার স্ত্রী সন্তান সহ মক্কায় রেখে তিনি সামনে চলে গেলেন। কওমি মাদ্রাসার মধ্যে একটা কিতাব পড়ানো হয়, মুক্তাসারুল মাআনি। এই কিতাবটা এত কঠিন যে উস্তাদদেরও পড়াইতে গেলে দাঁত ভেঙে যায়। তো এই কিতাবের মধ্যে আপনার কবি বলেছিলেন, সায়াকুরবু আদাদারি আনকুম লিতাকরুবা, যে হে বৎস, হে প্রিয়, আমি তোমার প্রিয় হতে চাই, আমি তোমার থেকে আমার বাড়িতে অনেক দূরে নিয়ে যেতে চাই,
যেন আমি তোমার কাছে হতে পারি। ওই সময় যখন পড়তেছিলাম ওই কবিতাটা, তখন বুঝি যাই যে কি রে, কবি চাইতেছে যে আমার বাড়িটা অনেক দূরে হোক, যেন আমি তোমার কাছে হইতে পারি। এটা কিভাবে সম্ভব? মানুষ যদি মানুষের কাছে হয়, তাহলে তো তার বাড়িটা যত কাছে হবে তাহলে তার নিকটবর্তী হবে। কিন্তু তার কবি চাইতেছে যে তার বাড়ি অনেক দূরে হোক, যেন তার কাছাকাছি হতে পারে। এটা কিভাবে সম্ভব? এটা ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা দ্বারাই বোঝা যায় যে যে এই সন্তানকে তিনি মক্কায় রেখে গেলেন শামের মধ্যে অনেক দূর, কিন্তু বাবা ছেলের মধ্যে যে টান অনুভব হয়, যেমন আমরা বুঝে নেই যে আমাদের সহপাঠীদের মধ্যে বা এক সময় আমাদের মধ্যে পরিচিত কোনো বন্ধু বান্ধব এক সময় ছিল, তো এখন 4-5 বছর দেখা হয় না। যদি ওই বন্ধুর সাথে 4-5 বছর পরে দেখা হয়, তাহলে আমাদের কত আনন্দ লাগবে যে বন্ধু আহারে কত বছর ধরে দেখি না, কি একটা যে আদর, একটা মায়া যে লাগবে, ঠিক না? কিন্তু আপনার ভাই আপনি প্রতিদিন দেখেন ওরে, ওর মানে মানে আপনি পানি দিবেন বা কোনো কাজকর্ম করবেন, সব সময় তার চেহারাটা দেখেন, তার জন্য দেখবেন এত মায়া লাগে না। কিন্তু 5 বছর পরে একটা মানুষকে যখন আপনার বন্ধুকে দেখবেন, আহারে কত মায়া। তো দেখেন, এটাই মূলত কাছে থাকলেই যে তার সাথে আমার মহব্বত হবে এমনটা নয়। আল্লাহর সাথে আমাদের মহব্বতটা যে দ্রুত, আল্লাহ তাআলা কত আসমান থাকেন, সাত আসমানের উপরে তিনি থাকেন, আরশ আজিমের উপর, এর সাথে আমাদের মহব্বতটা হবে অন্তরের সাথে। সুতরাং বুঝতে হবে সরাসরি দেখলে, আল্লাহকে দেখলে যে আমি বলবো আল্লাহ তোমাকে ভালোবাসি, এটার নাম ভালোবাসা নয়, বরং অন্তরে যদি আল্লাহ তাআলা তার অনুভব করতে হবে এবং আল্লাহর হাবিবের প্রতি টান অনুভব করতে হবে অন্তরের মধ্যে, অন্তরের প্রতি যে জ্বালা সৃষ্টি হবে, ওইটার নামই হচ্ছে ভালোবাসা। সুতরাং বুঝতে হবে আল্লাহ তাআলা এই অন্তরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার নবীদের দ্বারা পরীক্ষা করেছেন, উম্মতদের দ্বারাও তিনি পরীক্ষা নিতেছেন, কুরবানির মাধ্যমে তিনি পরীক্ষা নিতেছেন এই অন্তরকে যাচাই করার জন্য। সুতরাং বুঝতে হবে আমাদের অন্তরকে একেবারে পরিপূর্ণ নেফাক মুক্ত, সাফ মুক্ত, একমাত্র কলবে পাক সাফ অনুযায়ী কলব আমাদেরকে তৈরি করতে হবে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেফাক মুক্ত, কোন অহংকার মুক্ত কলব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করুন। আমিন।